হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব আমাদের ৪ নাম্বার ম্যাথ নিয়ে এবং আমরা এই ভিডিও সিরিজটাতে ইঞ্জিনিয়ারিং যতগুলো ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। তো আজকের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি রুয়েট ১৯-২০ সালে এসেছিল। ২ টা ভেক্টর আছে, তাদের ক্রস গুণফলের একটা ফলাফলও দেয়া আছে। তার মধ্যে একটা ভেক্টরের ২ টা সহগের মান আমাদের বের করতে হবে। তো আমরা বুঝতেই পারছি যে ২ টা ভেক্টরের আমরা ফার্স্টলি কস গুণফল বের করব এবং তারপর যেই ফলাফল আছে সেই ভেক্টরের সাথে একক ভেক্টর দ্বয়ের সহগের একটা তুলনা করব এবং আমরা জানি যেহেতু একক ভেক্টর দ্বয়ের যে সহগগুলো থাকে তারা আসলে পরস্পর সমান এবং সেই অনুসারে আশা করছি আমরা এই ২ টারই আসলে মান খুব ইজিলি বের করতে পারব। তো আমাদের ১ম কাজ হচ্ছে এই যে আমাদের ২ টা ভেক্টর আছে এদের একটা ক্রস গুণফল বের করা। তো আমরা ফার্স্ট এ হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে এদের মানগুলো বের করার চেষ্টা করব। তো উপরে আমাদের আছে হচ্ছে i ক্যাপ, j ক্যাপ এবং আছে হচ্ছে আমাদের k ক্যাপ। আচ্ছা, আর এখানে আমাদের যে সহগগুলো আছে সেগুলো আমরা পরপর লিখে ফেলি। ab1 আর এই পাশে আছে হচ্ছে 2, 2 এবং 3। তো আমরা যখন নির্ণায়কের মান বের করব প্রথমে আমরা i একক ভেক্টরটাকে রাখি এবং আমরা দেখতে পাচ্ছি এই কলাম এবং এই সারি আসলে বাদ। তাহলে আমাদের থাকছে হচ্ছে 3b এবং তার সাথে থাকছে -2 গুণ করলে। এরপরে আমাদের যেহেতু আমাদের যেই অনুরাশি আছে সেটাকে আমরা মাইনাস ধরে করব সহগুণকের ক্ষেত্রে। তো আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম এবং এই অনুসারে এই কলাম এবং এই সারিটা আসলে বাদ। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 3a এবং আমরা পাচ্ছি হচ্ছে -2। এরপর যদি আমরা দিই তাহলে আমাদের হচ্ছে প্লাস k ক্যাপ এবং আমাদের তার সাথে থাকছে হচ্ছে 2a এবং তার সাথে থাকছে হচ্ছে আমাদের -2b। এটা হচ্ছে আমাদের তাহলে নির্ণেয় যে আমাদের ভেক্টরটা আছে সেটা। তাহলে আমরা বলতেই পারি যে এই ভেক্টরটা এবং আমাদের যে ফলাফলের ভেক্টরটা আছে এই ২ টা আসলে পরস্পর সমান, অর্থাৎ i ক্যাপ মাইনাস j ক্যাপ হচ্ছে এর সমান। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের যেই i ক্যাপ এবং j ক্যাপের যে সহগ আছে, i ক্যাপের সহগ হচ্ছে 1 আর মাইনাস j ক্যাপের সহগ হচ্ছে 3a-2 আর এখানে হচ্ছে 1 আর k ক্যাপের আসলে কোনো ধরনের আমাদের কি নেই, সহগই নেই। সো আমরা ওইটা নিয়েও কাজ করব। তাহলে আমরা ১ম এ i ক্যাপের যদি সহগ নিয়ে কাজ করবার করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আছে হচ্ছে 3b-2 আর ওই সাইডে আমাদের যদি সহগটা দেখি সেটা হচ্ছে 1। তাহলে আমরা লিখতেই পারি যে সহগ সমীকৃত করে পাই। তাহলে আমাদের 3b-2 আমরা লিখতে পারি হচ্ছে 1। তাহলে আমরা b কি লিখতে পারি 3/3, তার মানে হচ্ছে 1। অপরদিকে আমাদের যে k এর সহগটা আছে এই k এর সহগটা এই সাইডে আসলে নেই, অর্থাৎ k ভেক্টরটা নাই। তার মানে আমরা বলতেই পারি যে 2a-2b আসলে 0। তাহলে আমরা লিখতেই পারি যে a আসলে b, তার মানে a b আর b এর মান অলরেডি পেয়েছে 1। তাহলে আমরা বলতেই পারি a এবং b আসলে 1। তার মানে অতএব a ও b এর মান আসলে 1। তো এভাবে খুব সহজেই আসলে অঙ্কটা হয়ে গেল। এরকম সহজ, সহজ কিছু ম্যাথই আসলে ইঞ্জিনিয়ারিং এ দেয়, খুব কঠিন কিছু না। আর অ্যাডভান্স লেভেলের যেই ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করার ট্রাই করব। যেহেতু আমরা সমস্ত কোয়েশ্চেন ব্যাংকটাই সলভ করার ট্রাই করতেছি, সো সহজ, কঠিন, মিডিয়াম সব রেঞ্জের ম্যাথ মিলিয়েই আসলে আমাদের কাজ করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে অঙ্ক সলভ করা না, অঙ্ক সলভ করার পদ্ধতিটা কতটা তুমি আত্মস্থ করতে পারছো, এই জিনিসটাই আসলে মেইনলি ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তোমার বন্ধুদের মাঝখানে অন্তত ছড়িয়ে দিও যে আমরা কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করছি। সো যারা আসলে টাইম নষ্ট না করে অন্তত কিছু সময় কাজে লাগাতে চাও তাদের জন্য অনেক বেশি শুভকামনা এবং আমাদের এই পেজে তাদেরকে স্বাগতম। ধন্যবাদ।